চেয়ারম্যানের কোর্টে প্রায় 10 বছর মামলা চলতেছে। চেয়ারম্যান এক পর্যায়ে খতিব সাহেবকে বলে, হুজুর মসজিদের মধ্যে একটু ভাইয়ের হক বোনের হক নিয়ে বয়ান করিয়েন। বলতেছে 5 বোনের এক ভাই, বাবা মারা যাওয়ার আগে ওই এক ভাই হাসপাতালে একটা দলিল বানাইছে, বাবার এত জ্ঞান বুদ্ধি নাই, মৃত্যু যন্ত্রণা, বয়স হইলে অনেক সময় আকল বিবেক জ্ঞান বুদ্ধি কাজ করে না। ছেলে গিয়া বাপের টিপসই নিতেছে। এক ছেলে, বাবা বলতেছে, বাবা এটা কিসের টিপসই? কয় হাসপাতালের বিল, আসলে দলিল গড়েনি। এরকম স্বার্থবাদ ছেলে আছে না নাই? এরকম দুর্নীতিবাদ সন্তান আছে না নাই? দলিলে সাইন দিছে আর বাপকে বলতেছে এটা হাসপাতালের বিল। তো বাপ তো মৃত্যু যন্ত্রণা, এত জ্ঞান বুদ্ধি নেই, আরো ছেলে। এই হাসপাতালে এক ছেলেরে বাপে অবিশ্বাস করলে বিশ্বাস আর কারে করবে? এখন এই সব দলিল নিয়ে সুন্দর মতো দলিল লিখে লুকিয়ে রাখছে। এখন অপেক্ষা করতেছে বাপ কত তাড়াতাড়ি মরব, যত তাড়াতাড়ি মরে তত লাভ। কারণ মরতে দেরি হইলে দলিল বাইর করতে কি হবে? দেরি হবে। কিছুদিন পর বাবা মারা গেল। 3 মাস পরে বোনদেরকে ডাকছে, ডাইকা বলতেছে, দেখ আমার আব্বারে আমি নিষেধ করছিলাম বাবা, বোনেরা তো স্বামীর বাড়ি চলে গেছে, বোনদেরা তো সুযোগ নেই আপনারা দেখাশোনা করার। আমি ছেলে, আপনি আমার কাছে, আমি আপনার খেদমত করতেছি দুনিয়ার জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনি আমারে কিছু লিখে দিয়েন না। তারপরও বাপে আমারে না জানে জোর করে আমারে দলিলটা লিখে দিয়ে গেছে। বুঝতেছেন যে মরা বাপের নামে কত সাংঘাতিক মিথ্যা কথা, কি রকম অভিশপ্ত সন্তান হইলে জায়গা জমিনের লোভে মৃত বাপের নামে এই কথা বলতে পারে। আপন বোন, 5 বোনের এক ভাই, জীবন দিয়া ভাইকে তারা ভালোবাসে। এখন 5 বোনের কেউ খুশি হয় নাই যে ভাই আমরা তো আমাদের হক নিতাম না, এটা তোরই থাকতো, কিন্তু কি জন্য আমাদের সাথে প্রতারণাটা করলি? আমাদের আব্বা যখন বয়স হয়েছে, আব্বা তো এত জ্ঞান বুদ্ধি ছিল না, তোকে যদি বাবা দলিল দিয়ে দিত, বাবা আমাদেরকে ডাকতো, আমাদেরকে জিজ্ঞাসা করতো যে তোদের ভাইকে সম্পত্তিটা লিখে দিতাম কিনা। বাবা যদি জিজ্ঞাসা করতেন হয়তো আমরা অনুমতি দিতাম, অথবা আমরা অনুমতি দিতাম না। কিন্তু তুই আপন ভাই হইয়া আমাদের মতো বোনের সাথে কেমনে তুই এই দুশ্মনীটা করলি? আমার প্রিয় বন্ধু, চেয়ারম্যান কোর্টে মামলা হয়ে গেছে। ওই ভাই আবার চেয়ারম্যানের পক্ষে ইলেকশন করছে, চেয়ারম্যানের ভোটে জিতেছে। এখন চেয়ারম্যানে যাই কয় কি, রায় দিতে সাবধান, আমি কিন্তু আপনার ভোট করছি। দেখছেন? এবার চেয়ারম্যান কয়, হুজুর একটা বুদ্ধি দেন তো, এই আমার ভোট করছে ঠিক আছে, তো এর মানে এটা যে হাতে বোনের হক চুরি করছে, আমি তার পক্ষে রায় দিয়ে দিব। এখন হে ঘুরিয়াই আমারে কয়, সামনে কিন্তু ভোট আরো আছে কইলাম। তো হুজুর জিজ্ঞাসা করতেছে, আপনি তাহলে কি চিন্তা করতেছেন? কয় নিজের সাথে বহু বোঝাপড়া করলাম, বোঝাপড়া করে চিন্তা করছি জীবনে চেয়ারম্যান আর হই বা না হই, এই ভাই বোনের মামলার ব্যাপারে একটা ন্যায় বিচার করার চেষ্টা করব, যাতে পুরা ইউনিয়নের মানুষ মনে রাখে চেয়ারম্যান একটা পাইছিলাম, বিচার কইরা গেছে, সারা জিন্দেগি চেয়ারম্যানই করার দরকার নাই, 5 বছরই যথেষ্ট। এইরকম চেয়ারম্যানের এখন খুব অভাব। আমার প্রিয় বন্ধু, এখন উনি যতই চেষ্টা করতেছে, ওই ভাই উল্টে গেছে, চেয়ারম্যানের পক্ষে এখন আর নাই। আরেকজনের বিদ্রোহী দাঁড় করাইতেছে যে ওই বেটা চেয়ারম্যান ভবিষ্যতে কেমনে ফাঁস করে দেখাইয়া ছাড়মো, আরেকজনের দাঁড় করাইতেছে। চেয়ারম্যান রায় দিতে পারে না, অবশেষে হুজুরকে বলে মসজিদে একটু ওয়াজ করিয়েন, কারণ ওই ভাইটা আবার মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে, এত বড় দাড়ি, দেখলে মনে হয় আল্লাহর ওলি হজ করে আসছে, আসলে জমি চোর। কি চোর? প্রিয় বন্ধুরা আমার,
শেষ পর্যন্ত চেয়ারম্যান সাহেব পুরা সম্পত্তির নথি উঠাইছে। নথি উঠাইয়া দেখলো দলিলের মধ্যে সকল দাগ উঠছে, কিন্তু বাজারের যেটা সবচাইতে দামি জমি, যেখানে মার্কেট, ওই দাগ ভুলে দলিলে উঠে নাই। এখন চেয়ারম্যান সাহেব ওই দলিল ফটোকপি করে আলমারিতে সংরক্ষণ করে একটা ফটোকপি ওর কাছে ভাড়াইয়া দিছে। আর কিছু দরকার না, বাহিরে জায়গা জমি যা দলিল উঠাইছো এটা তুই লইয়া যা, পুরা মার্কেট কিন্তু 5 বোনের। এখন হেড অফিস নষ্ট। হায় 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 হায়। এখন আইসা কয় কি, ভাই আমি কি জীবনে কোনোদিন আপনার বিরুদ্ধে গেছি নাকি? এগুলো আমার বোন, আমি কি এদেরকে ফালাইয়া দিব? বাবা, মুহূর্তের ভিতরে কি পরিবর্তন। ও আমার বন্ধু, যদি এই ভুলটা না হইতো তাহলে কিন্তু এই বোনেরা ন্যায় বিচার পাইতো না। ওয়াজ একমুখী যেন না হয়, ওয়াজের মধ্যেও ব্যালেন্স আনতে হইব। এ তো বইনের কথা কইলাম, ভাই বোনের হক চুরি করছে, বইনে যে ভাইয়ের উপরে জুলুম করে এমন ঘটনাও। আমার বন্ধু ভাই বিদেশে টাকা পয়সা পাঠাইছে, বোনের বিয়ে দিছে ভালো জায়গায়, বয়স হয়েছে, ভাই বিবাহ করছে। বিবাহ করার পর ভাইয়ের স্ত্রী আসছে, সন্তান হইছে। সাধারণত অনেক সময় শ্বশুর শাশুড়ি ননদে কিছু ঝগড়াঝাটি সংসার থাকলে হয়, কি হয় না। এখন বন্ধু ননদ ভাবির বিরুদ্ধে চলে গেছে। বাপ মারে বুঝাইয়া ননদে তার নিজের অংশ নিজের নামে লিখে নিয়ে গেছে। সাধারণত বোনদেরকে দিলে ঘর ভিটাটা দেয় না, রান্নাঘর, ঘরের উঠান এগুলো দেয় না, কারণ বোন স্বামীর বাড়ি থাকবে, ভাই এখানে তার বংশ বিস্তার হবে, এখানে সে তার স্ত্রী নিয়ে থাকবে, ছেলে মেয়ে নিয়ে থাকবে। তাই বাবারা সাধারণত বলে, তুই আমার মেয়ে, তুই এই বাড়ির ক্ষেত, বাইরের ক্ষেতটা নে, আর তোর বাইরে বাড়ির বিটাটা দিলাম। আমি মরে গেলে তো ভাইই তোর দেখাশোনা করবে, কিন্তু না, দেখো আমি বিটা নিব। আইন অনুযায়ী সব ডাকে সবাই সমান মালিক, আইন অনুযায়ী ওই অংশ লিখে নিয়ে গেছে। শেষ পর্যন্ত ভাইয়ের স্ত্রীর সাথে ঝগড়া হইয়া ওই ঘরের ভিটার অংশ এলাকার সবচাইতে বড় জালেমের কাছে বেঁচে ফেলাইছে। বইনে বেচছে এই শর্তে যে এরে বাড়ি থেকে বাইর করে দিবে। এখন আমারে ওই ভাই কানতেছে আর বলতেছে, হুজুর বোনের হকের কথা তো ওয়াজ করেন, এখন আমার বাবা তো নাই, কিন্তু আমি এখন যাব কই? সেই জায়গা বেশি বলছে এক প্রভাবশালীর কাছে। সে এখন আমারে বলতেছে, ঘর ছাড়ো, এই ঘরের মালিক আমি। আমি বলছি, ভাই আমি যাবো কই? কয় তাইলে আমি তোরে লিখে দিব। এখন আমারে লিখে দিতে কয়, কিন্তু যে দাম চায় সেই দাম এটার 10 গুণ বেশি চায়। তাইলে যেখানে আমি ঘর বানাইছি সেটা আবার কিনে নেবো ওই জালিমের থেকে 10 গুণ বেশি দাম দিয়া। এই বিপদে বলছে আমারে বইনে। খারাপ লাগেনি কেন?